বাংলাদেশ ভারত সীমান্তে আবারও দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। ইটপাটকেল ও ঢিল ছুটতে দেখা যায় উভয় সীমান্তের বাসিন্দাদের। বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। জানা গেছে, সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের জমিতে গম কাটতে গিয়েছিলেন কয়েকজন বাংলাদেশি। তখন ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন, তবে এতে অনড় অবস্থানে থাকে বাঙালিরা। এর কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে আসতে চাইলে বাংলাদেশের ভেতরে ঢুকে কয়েকটি আম গাছ কেটে দেন ভারতীয়রা। এরপর শুরু হয় তীব্র উত্তেজনা। সীমান্তে জড়ো হয় উভয় দেশের বাসিন্দারা। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এরপর বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হয় বলে অভিযোগ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত পাড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয়। সীমান্তে ভারতীয়দের আগ্রাসনে উত্তাল হয়ে ওঠে বাঙালিরা। এ সময় বিজিবি সদস্যরা বাংলাদেশিদের শান্ত রাখার চেষ্টা করে। এদিকে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, তাদের সঙ্গে পতাকা বৈঠকে গাছ কাটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন তারা। সঠিক বিচার না হওয়া পর্যন্ত বিজিবি সেখানে অবস্থান করবে। ৪:১০ আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশি জনগণ, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিবির কন্ট্রোলে আছি। এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতীয় সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে চলছিল উত্তেজনা। সংকট সমাধানে সেখানেও বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মোরশেদ আলম, কালবেলা।